রাজনীতির এক জীবন্ত কিংবদন্তির বিদায়। গৃহবধূ থেকে বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী, অতঃপর দীর্ঘ কারাবাস আর অসুস্থতার সঙ্গে লড়াই, সবকিছুর অবসান ঘটিয়ে না ফেরার দেশে পাড়ি জমালেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। প্রশ্ন উঠছে, তার প্রয়াণে কি থমকে যাবে বিএনপির রাজনীতি, নাকি এই শোকে হবে আগামীর শক্তি? বিস্তারিত থাকছে সাদিয়া সিদ্দিকার রিপোর্টে। বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুর মধ্য দিয়ে বাংলাদেশের রাজনৈতিক আকাশ থেকে খসে পড়ল এক উজ্জ্বল নক্ষত্র। এক অমূল্য রত্ন হারালো দেশের মানুষ। দীর্ঘদিন রোগভোগ এবং রাজনৈতিক চড়াই উতরাই পেরিয়ে তিনি পাড়ি জমালেন না ফেরার দেশে। তার প্রয়াণে বাংলাদেশের রাজনীতির একটি দীর্ঘ এবং প্রভাবশালীর বর্ণিল জীবনের সমাপ্তি ঘটল। একসময়ের সাধারণ গৃহবধূ থেকে বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী হয়ে ওঠার গল্পটা ছিল রূপকথার মতো। 1982 সালে স্বামী ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান নিহত হওয়ার পর বিধ্বস্ত বিএনপিকে যখন অনেকে বাতিলের খাতায় ফেলে দিয়েছিল, ঠিক তখনই দলের হাল ধরেন খালেদা জিয়া। দীর্ঘ 9 বছর রাজপথে সামরিক শাসক এরশাদ বিরোধী আন্দোলনে নেতৃত্ব দিয়ে তিনি অর্জন করেছিলেন আপোষহীন নেত্রীর খেতাব। 1991 সালের নির্বাচনে তার নেতৃত্বেই বিএনপি সরকার গঠন করে এবং তিনি হন দেশের প্রথম নারী প্রধানমন্ত্রী। আমি বুঝি নির্মাণের শিল্প, সালাম স্টিল বোঝে ডিউরেবিলিটি। সালাম স্টিল, মোস্ট ডিউরেবল স্টিল। তবে তার রাজনৈতিক জীবনের শেষ অধ্যায়টি ছিল অত্যন্ত বেদনাদায়ক। 2018 সালের 8 ফেব্রুয়ারি তাকে কারাগারে যেতে হয়। দীর্ঘ 2 বছর কারাবন্দী থাকার পর 2020 সালে করোনা মহামারীর মধ্যে সরকারি নির্বাহী আদেশে তিনি সাময়িক মুক্তি পান। তবে শর্ত ছিল তিনি বিদেশে যেতে পারবেন না এবং রাজনৈতিক কর্মকাণ্ডে সরাসরি অংশ নিতে পারবেন না। সেই থেকে কার্যত রাজনীতি থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েন তিনি। বারবার অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হলেও উন্নত চিকিৎসার জন্য বিদেশে যাওয়ার অনুমতি মেলেনি। খালেদা জিয়ার এই দীর্ঘ অনুপস্থিতি বিএনপিকে এক কঠিন পরীক্ষার মুখে ফেলেছিল। শুরুতে দলটি কিছুটা দিশেহারা হয়ে পড়লেও পরবর্তীতে লন্ডন থেকে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে তৃণমূলকে সংগঠিত করতে শুরু করেন। ইউনিয়ন পর্যায় থেকে দল পুনর্গঠন এবং রাজপথের আন্দোলনে খালেদা জিয়ার কারাবাস ও অসুস্থতা কর্মীদের কাছে বড় আবেগের ইস্যু হয়ে দাঁড়ায়। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, খালেদা জিয়া সশরীরে মাঠে থাকলে বিএনপির আন্দোলন যে উচ্চতায় পৌঁছাতো, তার অবর্তমানে সেই অভাব পূরণ করতে তারেক রহমান কঠোর পরিশ্রম করেছেন। দলের তৃণমূল কর্মীরা মনে করেন, তাদের নেত্রীকে রাজনীতি থেকে দূরে সরিয়ে রাখার যে ক্ষোভ তাদের মনে ছিল, সেটিই এখন তাদের সামনে এগিয়ে যাওয়ার মূল শক্তি। সে সাথে তার প্রয়াণের মধ্য দিয়ে সমাপ্তি হলো বাংলাদেশের ক্ষমতার রাজনীতির অন্যতম এক মেরুর। সাদিয়া সিদ্দিকা, এটিএন নিউজ।